বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করব সেগুলো হলো স্বপ্নের ব্যাখ্যা। সেই ব্যাখ্যাগুলো যদি আমরা বুঝে চলতে পারি তাহলে ইহকাল ও পরকাল আমাদের জীবন ধন্য হবে এবং সামনে কি হতে চলেছে আল্লাহ এটাও স্বপ্নে জানাচ্ছে। কিন্তু সেই স্বপ্ন মেনে আমরা চলছি না, যার কারণে আমরা বিপদগ্রস্ত হচ্ছি। আর আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে দেখলে না। আল্লাহ কিন্তু সবসময়ই দেখে, ইঙ্গিত করে, কিন্তু সেই ইঙ্গিত কিন্তু আমরা বুঝতে পারি না। দেখুন একটি বিষয়, মৃত কাফেরকে আপনি স্বপ্নে দেখলে কি বুঝবেন? মৃত কাফেরকে আপনি স্বপ্নে দেখলে এটাই বুঝবেন, যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নে হাসতে দেখে বা কান্না করতে দেখে, তবে এই ইঙ্গিত করে যে সে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করে নাই। নাউজুবিল্লাহ। আর যদি মৃতকে চেহারা কালো দেখা যায় তাহলে কি বুঝবো? তবে এটাও কুফরির অবস্থায় মৃত্যুর ইঙ্গিত করে, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, বস্তুত যাদের চেহারা কালো হবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? মৃত কাফেরকে ভালো অবস্থায় যদি দেখা যায় তবে এটা তার সন্তানাদির ওপর উচ্চ মর্যাদা বোঝাবে, কিন্তু মহান আল্লাহর নিকট তার অবস্থার ভার বোঝাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃতকে বিমার বা তার গায়ে ময়লাযুক্ত কাপড় পরতে দেখে, তবে বান্দার হক ছাড়া মহান আল্লাহ তাআলা ও তার মধ্যে দ্বীনের সমস্ত হক রয়েছে, সেই সম্পর্কে জিজ্ঞাসা হবে। এবারে আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃত ব্যক্তিকে ব্যস্ত বা ক্লান্ত দেখে, তবে এটা কি বুঝবে? ওই ব্যস্ততা বা ক্লান্তির আলামত যাতে সে লিপ্ত রয়েছে। এবারের যে আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো, দেখুন, দাদা দাদি, নানা নানি, বাবা মা ইত্যাদিকে স্বপ্নে দেখা। এদের স্বপ্নে দেখলে আমরা কি বুঝব? এই সম্পর্কে কিছু বুঝে নেব ইনশাআল্লাহ। সেটি হলো, দেখুন, এমনইভাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার পিতাকে মৃত্যুর পরে জীবিত দেখে তবে উল্লেখিত ফলাফল লাভ করবে। এটা আরও বেশি ফলপ্রসূ হবে, কেননা বাপ মায়ের তুলনায় বেশি সক্রিয় ও শক্তিশালী। এবারে আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার দাদা দাদিকে মৃত্যুর পরে জীবিত দেখে তবে এটা তার সৌভাগ্যের জীবন ও সাফল্যতার ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি তার মাকে মৃত্যুর পর জীবিত দেখে তবে সে চিন্তা ও দুঃখে কষ্টে লিপ্ত আছে, তা দূরীভূত হয়ে আনন্দে সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। এবারে আসি ছেলে মেয়েদেরকে স্বপ্নে দেখা। ছেলে মেয়েদেরকে স্বপ্নে দেখলে এটি কি বোঝায়? যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মৃত মেয়েকে জীবিত দেখে তবে দুঃখ কষ্ট দূর হবে এবং আনন্দ ও সফলতা লাভ করবে। এবারে আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মৃত ছেলেকে জীবিত দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? এমন দিক হতে তার শত্রুর ফায়দা হবে,
যা সে ধারণাও করতে পারবে না। এবারে আসি, ভাই বোনকে স্বপ্নে দেখলে কি হয়। ভাই বোনকে স্বপ্নে দেখলে যেটা আমরা বুঝব, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মৃত বোনকে জীবিত দেখে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যাটি হবে, তবে তার কোনো হারানো লোক বিদেশ সফর হতে ফিরে আসবে এবং আনন্দ লাভ করবে। যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, মুসার আম্মা মুসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, এর বোনকে বললেন, তুমি তার পেছনে পেছনে যাও। ফলে সে দূর হতেই অজ্ঞাতসারে অপরিচিতা হয়ে তাকে দেখতে লাগলো। এ কথাটি কোথায়? সূরা আল কাসাস আয়াত 11। আচ্ছা, এখানে কথাটি বলছি, যদি কোনো ব্যক্তি তার মৃত ভাইকে জীবিত অবস্থায় দেখে, তবে দুর্বলতার পর শক্তি অর্জন করবে। যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী বানান এবং তার মাধ্যমে আমার কোমর মজবুত করেন এবং তাকে আমার কাজে শরিক করেন। সূরা তোহা আয়াত 30-31। আচ্ছা, এবারে আসি মামা খালাদেরকে স্বপ্নে দেখা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মহিলাদের কাপড় সাদা দেখে, তবে ধর্মীয় বিষয়ে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আর যদি কালো দেখে, তাহলে তবে গান বাদ্য জাতীয় আশা পূরণ হবে। আর যদি পুরাতন ছেঁড়া কাপড় পরা দেখে, তখন আবার কি বুঝার? তবে দরিদ্রতা আর চিন্তা ফিকিরের পতিত হবে। আর যদি ময়লাযুক্ত দেখে, তবে গুনাহে লিপ্ত হবে। এবারে আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃতকে নিদ্রিত বা ঘুমন্ত দেখে, তবে এটা তার পরকালের আরাম আয়েশের প্রতি ইঙ্গিত করে। সুবহানাল্লাহ। এবারে আসি, যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির সাথে একই বিছানায় নিদ্রা যেতে দেখে, তবে সে দীর্ঘজীবী হবে। আলহামদুলিল্লাহ। এবারে আসি, যদি কোনো ব্যক্তি মৃতকে জীবন দশায় যেখানে নামাজ পড়তে দেখত, সে সেই জায়গায় ছাড়া অন্য কোথাও নামাজ পড়তে দেখে, তবে এটা তাবির এটাই যে জীবন দশায় সে নেক আমল করেছিল, বা সমস্ত ওয়াকফ বা দান খয়রাত